আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার পরবর্তী ভিডিওতে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ভ্যালুস এবং বিলিফস কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেই ব্যাপার নিয়ে। বিকজ মোস্ট অফ দ্য কেসেস আপনি জানেন না আপনার ভ্যালুস কি, আপনি কেন কি করছেন, কেন করছেন না, আপনার পার্সোনালিটি কি, আপনার আইডেন্টিটি কি, আপনি কোনটা করলে আপনার ব্র্যান্ড কিভাবে দাঁড় করাবেন। আপনি বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ মানুষ এগুলো জানে না। একদিন এদিকে, একদিন ওই দিকে, একদিন সেদিকে, একদিন ওই দিকে, এভাবে দৌড়ঝাঁপ করে। সো আইডেন্টিটি ক্রিয়েট হয় না। খুব প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল আমি আমার নিজেকে দিয়ে দিচ্ছি। বিকজ নিজের চাইতে নিজের ব্র্যান্ড তৈরি করছি, তো নিজেকে ছাড়া কাকে দিব বলেন। আহ সোনিয়া সেন এই কথাটা যদি আমাকে ফলো করে থাকেন আপনারা, তাহলে এই নামের সাথে কি কি জড়ায় আছে? তিনটা শব্দ: কোরআন, সুন্নাহ, পার্সোনাল ব্র্যান্ডিং, মার্কেটিং। চারটা। ওকে। এখন সবাই শুধু কি বলে? ডলার 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 ডলার। সবাই দেখায় বিজনেস 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 বিজনেস, গ্রোথ 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 গ্রোথ, সাকসেস 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 সাকসেস। ওয়েট ব্রাদার অ্যান্ড সিস্টার, ডলার, বিজনেস, গ্রোথ, সাকসেস, কোটি টাকার গাড়ি, কোটি টাকার বাড়ি, সব এই দুনিয়াতে রেখে চলে যাবেন, আখিরাতে কিচ্ছু নিতে পারবেন না। যদি কিছু নিয়ে থাকেন, কোরআনের যে আয়াত আপনার কাছে সাথে থাকবে সেইগুলো নিয়ে যাবেন, এবং ইনশাআল্লাহ আপনার সন্তানদের মাধ্যমে সাদকায়ে জারিয়া রেখে যাবেন। যে কোরআনের আপনার সন্তানের বুকে আপনি দিয়ে যাবেন, সেই সন্তান আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে। যেই সন্তানকে আপনি ডলার, গাড়ি, বাড়ি দিয়ে যাবেন, ডাউট আছে সেই সন্তান আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে কিনা। একটু চারপাশে তাকান, বৃদ্ধাশ্রমে কারা থাকে একটু খেয়াল করেন তো। গরিবের বাবা মা, নাকি বড় লোকের বাবা মা যারা এই ডলার ডলার বিজনেস 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 করে তাদের বাবা মা? কোরআনের কোনো একটা আয়াত আছে, আমার ঠিক পড়ছে না এখন। এই যে আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম যে আচ্ছা মা, আহ, তোমার যদি এমন হয় যে, মানে তুমি তো মা, তো তুমি এটা বুঝবা। সেটা হচ্ছে, একজন তোমার সন্তানরা প্রচুর টাকা পয়সা আছে, স্টিল তোমাকে দেখাশোনা করে না, খুব কষ্ট দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসছে, তোমার খাবার খরচ দেয় না। এরকম যদি এক্সপিরিয়েন্স চান, আমি আপনাকে ডজন খানিক দিতে পারবো। লাইফ এক্সপিরিয়েন্স, মানে আমার আশেপাশে আমি দেখছি, আমি এবং তাদের সাথে কথাও বলছি এরকম। আর নাকি তোমার ছেলে মেয়ে, তুমিও খুব গরিব ছিলা, তোমার ছেলে মেয়েও খুব গরিব ছিল, এখন তারাই ঠিক মতো খেতে টেতে পায় না, তোমার তোমার এই জন্য কি করতে হয়? মোটামুটি, আল্লাহ না করুন, আল্লাহ মাফ করুন, আহ অন্যের কাছ থেকে চেয়ে চিনতে খাবার খেতে হয়, চলতে হয়, অসুস্থতায় সেরকম চিকিৎসা ব্যবস্থা হয় না, কোনটা বেশি কষ্ট লাগবে? আমার মা উত্তর দিয়েছিলেন প্রথমটায়। কেন জানেন? কারণ আপনার অনেক কষ্ট করছেন, অনেক রকম ত্যাগ তিতিক্ষা করে আপনার সন্তানদের জন্য এত কিছু করছেন, অথচ আপনার সন্তানরা আপনাকে দেখছে না। আর যিনি গরিব তিনি তো নিজেও তেমন বুঝতেন না, কোরআন হাদিসের কথা তো ছিল না, তিনিও তার সন্তানদেরকে ওভাবে খাওয়ার ব্যবস্থা করতে পারেন নাই, তার সন্তানও নিজেরাও চলতে পারে না, এর জন্য তার কষ্ট কম হবে। দিস ইজ রিয়ালিটি ব্রাদার এন্ড সিস্টার। তো এটা ছিল ইন্ট্রোডাকশন, চলেন আমরা আমাদের পর যেখানে ছিলাম সেখানে চলে যাই। আজকে ভ্যালুস অ্যান্ড বিলিফস নিয়ে শিখবো ইনশাল্লাহ। আপনার ভ্যালুস অ্যান্ড বিলিফস গুলো কি এক্সারসাইজে ওয়ান করছেন তো? যদি করে থাকেন কমেন্টে লিখে জানান যে এই এক্সারসাইজটা করছেন, আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। যদি না করে থাকেন, ভিডিওটা না যে পেয়ে থাকেন, তাহলে প্লে লিস্ট থেকে ভিডিওটা দেখতে পারেন। আমি আপনাদেরকে আবার একটু দেখাই দিচ্ছি। এই এক্সারসাইজটা যদি আপনি করেন, বিলিভ ইট অর নট, আপনার চোখের সামনে আপনি নিজের একটা আয়না দেখতে পারবেন না। ওই আয়নায় আপনার আহ বাহিরটাকে দেখবেন না, আপনার ভেতরটাকে দেখবেন, আপনার কল্পটাকে দেখবেন, আপনার আত্মাটাকে দেখবেন। ঠিক আছে? ওই আয়নাটা হচ্ছে সেই আয়না যে আয়না আপনার নিজেকে, ভেতরটা দেখা যায়। বা এই আয়না তো আপনার বাইকটা, আপনি ফর্সা, লম্বা, কালো, বেটে, ছেলে মেয়ে, উম, সাজুগুজু করে দাঁড়ায় ও সেই একটা সেলফি তুলেন, সাথে থাকা কতগুলো ফিল্টার। এখানে কোনো ফিল্টার নেই। এই ফিল্টারে আপনি আপনার নিজেকে যাচাই করবেন, এটা সেই ফিল্টার। আচ্ছা, তারপরে অপরচুনিটিস এন্ড এক্সপিরিয়েন্স দেখলাম। আজকে চলেন আপনার ভ্যালুস এন্ড বিলিফস আইডেন্টিফাই করি আমরা। ওকে, চলেন। প্রথমে আগেইন আগের মতন একটা কাগজ কলম নিবেন, একটা ডায়েরি মেনটেন করেন, অথবা
বেটার হয় একটা খাতা নেন সুন্দর মতো। আমি তো আপনাদেরকে দেখাতে পারছি না, আমার নিজের এরকম ডায়েরি আছে, মাঝে মাঝে তো লেখা ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করি। তো কি লিখবেন, চারটা এরকম বক্স করেন। বক্স করার পরে আপনার রিলিজিয়াস ভ্যালুস অ্যান্ড বিলিফস, দেন আপনার পার্সোনাল ভ্যালুস অ্যান্ড বিলিফস। আমি গত পর্বে যে কথাটা বলেছিলাম, নৈতিকতা, মূল্যবোধ, এই শব্দগুলো বোগাস। এই শব্দগুলো হচ্ছে সেকুলারিজমের মারপ্যাচ। যেভাবে শব্দের মারপ্যাচে এলজিটিবি কিউ কে বাংলাদেশে এখন বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং আল্লাহ মাফ করুন, আল্লাহর গজব আমাদের উপরে যে পড়ছে না, এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা ডিজার্ভ করি হয়তো, বা আমাদের রাসূল দোয়া করে গেছিলেন আল্লাহর কাছে, যে আমার কওমকে আপনি একেবারে লূত আলাইহিসসালামের মতো ধ্বংস করে ফেলেন না আল্লাহ। দোয়ার বরকতে আমাদেরকে আল্লাহ ধ্বংস করছেন না একেবারে, কিয়ামত অব্দি আমাদেরকে সুযোগ দিচ্ছেন। একজন পর্যন্ত যখন আল্লাহর নেক বান্দা থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আছে নেক বান্দা, আমি আপনি সেই নেক বান্দার দলে আছি তো? কোশ্চেনটা করলাম, নিজেকে একটু চেষ্টা, উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন, কাউকে দিতে হবে না, আপনাকে দিয়েন। ওকে। তো এইভাবে খুব সম্ভবত দেখলাম কোন একটা জায়গায় এইডস রোগী শনাক্ত হচ্ছে এবং প্রচুর মানুষ মারা যাচ্ছে, 22 জন না কয়জন মারা যাচ্ছে, আমার জায়গাটার নাম এখন মনে পড়ছে না, যে কেউ যদি মনে করতে পারেন তাহলে কমেন্টে দিয়ে দিতে পারেন। তার রিজন কি? এলজিটিবি কিউ, সমকামিতা, আল্লাহ মাফ করুন। ওকে। তাহলে ওই নৈতিকতা মূল্যবোধের বুলি বাদ দেন, শরিয়াতের মধ্যে আসেন, কোরআনের কাছে আসেন। প্রথমে আপনার রিলিজিয়াস ভ্যালুস, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের জন্য লেখা বই। ওকে, আই রিপিট, সো হোয়াট, আমি আমার ধর্মকে ধারণ করি, লালন করি, পালন করি। আমি অ্যাজ এ মুসলিম, আমার কর্ম যদি ধর্মের বাইরে হয়, তবে আপনি দিনের দৈন্যতা থেকে, আপনার আত্মার দৈন্যতা থেকে, আল্লাহ সান্নিধ্যের দৈন্যতা থেকে, হৃদায়তের দৈন্যতা থেকে জীবনও বেরোতে পারবেন না। আপনি লিখে নিতে পারেন এই কথাটা আমার। কর্ম যদি ধর্মের বাইরে হয়, তাহলে আপনার ইমানের দৈন্যতা থেকে আপনি বেরোতে পারবেন। আপনি টাকা পাবেন, প্রচুর 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 টাকা পাবেন, কিন্তু আপনি ইমানের দৈন্যতা থেকে বেরোতে পারবেন না। আপনার কর্মের মধ্যে ধর্ম থাকতে হবে, আর এই ধর্মটা ওই নৈতিকতার কথা না, মানে একটু একটু না, 100%। আমি আয়না ও আয়াত আয়না, শুনলাম এবং মানলাম। হ্যাঁ, আপনি 100% হয়তো বা মানতে পারবেন না, কিন্তু ধারণ করবেন, আপনি মানতে চান, চেষ্টা করেন। বাকি আল্লাহ রবুল আলমিন আপনার চেষ্টাটাই শুধু দেখতে চান, আপনার কাছ থেকে পারফেকশন চান না। আল্লাহ সুবহান আল্লাহ, আমরা যে বলি সুবহান আল্লাহর কথার মানে জানি আমরা? সুবহান আল্লাহ কথার মানে হচ্ছে আল্লাহ পবিত্র, আল্লাহ ইজ দ্য পারফেক্ট। আমরা পারফেক্ট নই, আমাদের প্রচুর খুঁত আছে, গুনাহে ভরা। আপনার শরীরের দিকে একটু তাকান, দেখেন তো কতগুলো স্পট পাওয়া যায় টুকিটাকি। আপনার চুলের দিকে একটু তাকান তো, দেখেন তো, হয়তো বা আপনার চুলগুলো ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, অল্প বয়সে হতে পারে, কিন্তু আপনার চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, কত ইমপারফেক্ট আপনি। সো পারফেকশন আপনার কাছে আল্লাহ চান না, আল্লাহ চান আপনার কাছে আপনার নিয়তটা পারফেক্ট হোক, নিয়ত সহি হোক। অ্যাকশনে একটু একটু ইমপারফেক্ট, ইচ্ছা করে করবেন না, বাট হয়ে যাবে সেটা। সো প্রথমে যে শব্দটা আমরা সফলতা নিয়ে কথা বলি, তো আমরা চলেন রিলিজিয়াস ভ্যালুস এর মধ্যে সফলতাটা একটু বুঝি। আমরা তো এই শব্দটা জানি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহির। ওকে, আমি একটু পড়া লেখার জন্য, লেখাটা দেখা যাচ্ছে না, এর জন্য আমি একটু পড়াটা ছেড়ে দিলাম, আল্লাহ মাফ করুন। এভরিওয়ান ইজ বাউন্ড টু টেস্ট ডেথ, মারা যাবেন আপনি। শেল রিসিভ ইউর ফুল রিওয়ার্ড অন ডে অফ রিসার্ক্রেশন, কিয়ামতের দিন। এখানে আমি একটু কোরআনের তাফসীর থেকে যতটুকু জানছি আপনাদেরকে একটু বলি। এভরিওয়ান ইজ বাউন্ড টু টেস্ট ডেথ, এই টেস্ট কথাটার দিকে একটু খেয়াল করেন। টেস্ট 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 মানে কি? স্বাদ। আচ্ছা, আপনি তেঁতুল কথাটা বললে কি আসে? তেঁতুল কথাটা বললে টক মনে করেন, মিষ্টি কথা বললে কি মনে করেন? একটু মিষ্টি স্বাদ। আপনি যদি উম, কাচ্চি বিরিয়ানি চিন্তা করেন, তাহলে কি আসে? একটা টেস্ট, ফ্লেভার আসে আপনার মুখে। আমি কিন্তু কিছু দেখাইও নাই, কিছু বলিও না, জাস্ট নামগুলো বলছি। আমি যদি আপনাকে বলি যে মোজো, তাহলে একটা ঝাঁজ আপনার মনে হচ্ছে। আমি যদি আপনাকে বলি পেঁয়াজ, তাহলে একটা মনে হচ্ছে এখন আপনার চোখটা জ্বালাপোড়া করবে, রাইট? দিস ইজ টেস্ট।
যখন আমরা মারা যাব, আমরা আল্লাহ কিন্তু বলে নাই যে মারা যাব, আল্লাহ বলছে মৃত্যুর স্বাদ। দ্যাট মিনস একজন মুমিনের মৃত্যু হবে সুন্দর, মানে তার স্বাদটা হবে, কষ্ট হবে অবশ্যই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে কষ্ট হয়েছে, আর আমার আপনার কষ্ট হবে না এটা তো না, কিন্তু সুন্দর। আমার মৃত্যু স্বপ্ন যদি পড়ে থাকেন তাহলে তো মাশাআল্লাহ, না হলে চলো কোরআনিক অ্যারাবিক শিখে সিরিজে আমার মৃত্যু স্বপ্নটা দেখতে পারেন। আর আপনি দেখতে পারেন হচ্ছে আমার ইউটিউবের চ্যানেলটার লিঙ্ক, নামটা এখন মনে পড়ছে না, কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি না দিয়ে থাকি তাহলে আমাকে একটু মনে করিয়ে দিবেন যে আপু কমেন্ট একটা ইউটিউবের ভিডিওর লিঙ্কের কথা বলছিলেন, আমি কমেন্টে পরে দিয়ে দিব। যদিও আমি ভিডিওটা এখন রেকর্ড করছি, আজকে হচ্ছে 10ই নভেম্বর, সকাল 6টা 48 বাজে, কিন্তু এটা পাবলিশ হবে কবে তা ঠিক নেই, তো আমি এখন কি বলছি হয়তো ভুলেও যেতে পারি। তো যেখানে ছিলাম, আর যারা কাফের মুশরিক অবস্থায় মারা যাবে তারাদের যে কি কষ্ট হবে মৃত্যুতে, আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের প্রত্যেকে হুসনাল খাতামা দান করুন, আল্লাহ আমিন। এন্ড তারপর যাকে ফায়ারে ফালানো হবে, দোজখে থেকে বাঁচানো হবে এবং প্যারাডাইস জান্নাতে নেওয়া হবে, সেই হবে সাকসেস। আদারওয়াইজ এই দুনিয়াটা হচ্ছে ইলিশনারি এনজয়মেন্ট, মানে ধোকার বস্তু ছাড়া আর কিছু নয়। ইটস অ্যান ইলিশন। ইলিশন তো জানেন কি জিনিস না, যেগুলোর অস্তিত্ব বাস্তবতা খুব কম, একটু পরে হাওয়ায় উড়ে যায়। ওয়ান কাইন্ড অফ লাইক মোটিভেশন ইজ ইলিউশন, একটু আছে একটু নাই, হ্যাঁ। অ্যান্ড ডিসিপ্লিন ইজ নট দ্য ইলিউশন, ডিসিপ্লিন ইজ রিয়াল। ওকে, তাহলে বিলিফ ম্যাটেরিয়াল কি হতে পারে? অনেস্টি, ইন্টিগ্রিটি, ফেইথ, কম্পেশন, গ্র্যাটিটিউড, সততা, সাধুতা। হ্যাঁ, স্বচ্ছতা বলতে পছন্দ করবো আমি, ইন্টিগ্রিটি, সাধুতা, স্বচ্ছতা, বিশ্বাস, আপনার অন্যের প্রতি কম্পেশন থাকবে, আপনি চিন্তা করবেন তার এবং কৃতজ্ঞতা, শুক্রিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি শুক্রিয়া আদায় করো তবে আমি তোমাদেরকে আরো বাড়ায় দিব। এন্ড পার্সোনাল বিলিভ, আপনার পার্সোনাল বিলিভ গুলো কি আছে সেগুলো লিখবেন। তারপরে হচ্ছে আপনার ফ্যামিলি বিলিভস কি থাকে সেগুলো লিখবেন। এগেইন আমি যেটা বললাম, জাস্টিন সোয়েলস এর একটু দেখে কোট করি, ডোন্ট বিল্ড এ বিজনেস, বিল্ড এ লাইফ অ্যান্ড সাপোর্ট ইট উইথ ইউর বিজনেস। আমরা বিজনেস তৈরি করি, লাইফটাকে বরবাদ করে দিই। আমরা 24/7 রেট রেসে ওয়ার্কহলিক হয়ে কাজ করি। কার জন্য করি তাও জানি না, কেন করি তাও জানি না। টাকার জন্য করি, টাকা দিয়ে কি করি? আইফোন প্রো ম্যাক্স 2 লাখ 4 লাখ টাকা দিয়ে কিনি। সেদিন একটা দেখলাম যে 1 কোটি টাকা দিয়ে এক ভাই এক গাড়ি কিনছে। কেন কি? তার ইচ্ছে। তিনি অনেককে নাকি বলছেন যে উম, তোমরা তোমাদের অনেক পটেনশিয়াল আছে, কাজ করো কাজ করো কাজ করো। কিন্তু আমাদের আর যা হয়, যে আমি আপনাদের দেয়া বলছি, আপনারা বেশিরভাগ মানুষ যে কাজগুলো করবেন না, যেগুলো যখন দেখাচ্ছি তখন কি হয়, তারা কাজ করে না। তখন সে বুঝলো দূর ভাই বাদ দাও, তাদেরকে এত, উনি যেটা বললো বয়ান দিয়া লাভ নাই। এগেইন বয়ান একটা আরবি শব্দ, বয়ান তো স্পষ্টভাবে ব্যাখ্যা করা। ঠিক আছে, বলে দিলাম, কোরআনের আরবি ভাষা শিখছে তো তো আসলো। যেখানে ছিলাম, তো বয়ান দিয়া লাভ নাই, আমি আমার কাজ করি। ওকে, আচ্ছা, গুড। 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনছে, সেই গাড়ির টাকাটা কোথায় কোথায় গেছে জানেন? তাদেরকে দেখা যায় তারা ইন্সপায়ার্ড হবে, তারা কাজ করবে। তার তার অনেক বড় কোম্পানি, তার কোম্পানিতে প্রচুর মানুষ কাজ করে, অনেকে রিজিকের ব্যবস্থা তার মাধ্যমে হয়েছে, এই জন্য সে কৃতজ্ঞতা স্বীকার করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তার হায়াতে, রিজিকে, সময়, সম্পর্কে সবকিছুতে বারাকা দান করুন, আরো 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 বেশি মানুষের জন্য কাজ করার তৌফিক দান করুন, হিদায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। বাট এখানে একটা ছোট্ট শয়তানের নেক্সরতে ধোকা আছে, একটু বলে দিই। নাম্বার ওয়ান ইজ, আপনি 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনছেন, সেই গাড়ির টাকাটা বেশিরভাগ বিদেশি কোম্পানি গাড়িগুলো বানায়, সেখানে চলে যাবে একটা পর্শন, বাংলাদেশের ট্যাক্সে চলে যাবে একটা পর্শন। আর বাংলাদেশের ট্যাক্সে যাওয়ার মানে তো জানেনই, সেগুলা 2 নাম্বার আমলাদের পকেটে যাবে এবং তারা বিদেশে পাচার পাচার করে দিবে। দ্যাট মিনস এই টাকাও বিদেশে গেল, বিদেশি কোম্পানির টাকাও বিদেশে গেল, সরকারি ট্যাক্সের টাকা আমলাদের মাধ্যমে বিদেশে চলে গেল। তাহলে আমার দেশে কি থাকলো? আপনি বিদেশ থেকে টাকাটা ইনকাম করে আনলেন, আবার আপনার খরচের মাধ্যমটা বিদেশি টাকাটা চলে গেল। অনেক মানুষের রিজিকের ব্যবস্থা আপনি করছেন, এটা অনেক সুন্দর একটা কনসেপ্ট। এটা এখানে এই একটা ছোট্ট শয়তানের ধোকা আমরা পড়ে যাই, সেটা হচ্ছে মধুপুরে একটু খোঁজ নিবেন। বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলছে। বাংলাদেশের প্রেক্ষাপট একটু খেয়াল করবেন, বেশিরভাগ মানুষ আহ ইসলামের যে প্রপার নলেজটা থাকার কথা সেই প্রপার নলেজটা নেই, কারণ আমাদের এডুকেশন সিস্টেমটা সেকুলার সিস্টেম। সেই ক্ষেত্রে
যারা খ্রিস্টান হয়ে যাচ্ছে মুসলিম থেকে, তারা কি পরিমাণ দাওয়াহ কাজ করছে। তারা সেই বিদেশ থেকে চলে আসছে, বা তারপরে তারা দাওয়াতের কাজ করছে লুঙ্গি পরে, তারপরে ডেলিভারি কেস সামাল দিতেছে। এই যে ব্র্যাক, এলজিটিবি কিউ এর একটা প্রধান মাধ্যম, তারা কিন্তু 1 কোটি টাকার বিজনেস গাড়ি কিনে শো অফ করে নাই। তারা কি করছে, গরিবের বাচ্চাকে লেখাপড়া করানোর জন্য ফ্রিতে খাবার দাবার দিচ্ছে, ফ্রিতে কলম খাতা দিচ্ছে, ফ্রিতে সব দিচ্ছে। কারণ ওর টার্গেট হতেছে ওই বাচ্চাটাকে ইসলামের আসার আগেই, ওর কাছে ইসলাম পৌঁছানোর আগেই ওকে দখল করে নেওয়া, ওর মাথাটাকে ঘুরায় দেওয়া, ওকে টাকা পয়সা দিয়ে কনভার্ট করে ফেলা। ওর টার্গেট হচ্ছে এটা। এটা হাজার হাজার শত শত বছর ধরে, এবং বিলিয়ন 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 ডলার তার পিছনে আসে। এই যে আরএসএস নিয়ে, আমরা আরএসএস আমাদের শত্রু, কোনো ডাউট নাই, কিন্তু ওদের যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মাধ্যমে আমাদেরকে আক্রমণ করছে, এই জন্য যে ফান্ডিং তারা নিচ্ছে, সেটা কি আমাদের আছে? তো এইখানে একটা ব্যাপার হচ্ছে, এই 1 কোটি টাকা গাড়ির জন্য যেটা তিনি ইন্সপায়ার করতে চাইছিলেন, এটা ভালো একটা পদক্ষেপ, কিন্তু আরো বেশি ইন্সপায়ার করা যেত যদি সেই টাকাটার মাধ্যমে একটা অর্গানাইজেশন তৈরি করা যায়, যে অবশ্যই আলেম ওলামাদের সাথে কনসালটেশন করে। কারণ একজন বিজনেস পার্সন, এবং ইসলামে বিজনেস যে বলা হয়েছে, আপনি 3 জনের সাথে থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী, সিদ্দিক এবং সত্যবাদীদের সাথে। খেয়াল করেন হাদিসের ওজনটা, আমরা কথাটা বলি ওজন বুঝি না। আপনি সত্যবাদী, আমি সত্যবাদী হওয়ার পসিবিলিটিস এখনো আছে। আমরা ইনশাল্লাহ হতে পারি, এবং আমরা ইনশাল্লাহ নিয়ত রাখে হতে চাই। আচ্ছা, সত্যবাদী হওয়ার সম্ভাবনা আছে। সিদ্দিক, সাহাবীদের সাথে হওয়ার সম্ভাবনা নেই। আর নবী, নবী কি আমরা হতে পারবো? নবীর সাথে থাকা মর্যাদা, বিলিভ, একটু চিন্তা করেন যে এই মর্যাদাটা কত বড় মর্যাদা। কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী আসছেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি রাসূলের উম্মত হিসেবে আসবেন, রাসূলের নবী হিসেবে আর আসবেন না। আপনি সেই নবী সিদ্দিকদের সাথে থাকতে পারছেন বিজনেসের মাধ্যমে। কত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। সেই মর্যাদাটার ভ্যালুসটা এইটার কারণ আল্লাহ দিয়েছেন। আপনি আমার চলো কোরআনিক অ্যারাবিক শিখি সিরিজের রিজিকের যে সিরিজটা আমি লিখছি, ওখানে আরো ডিটেলে বলা আছে। তখন আপনি দেখবেন যে ইসলাম প্রচারের একটা মাধ্যম হচ্ছে বিজনেস। এরকম বিজনেসের মাধ্যমে ইনকাম গুলোকে আহ সাদাকা করা, বা একটা প্রপার ওয়েতে মানুষকে ইসলামের পথে, যে আমি আমার চরিত্র কোরআন এবং সুন্নাহ, সুবহানাল্লাহ, এইরকম ভাবে কনভার্ট করা। এবং এটা যদি আপনি সিরাতে আর রাহিকুল মাকতুম পড়েন, সিরাত আর রাহিকুল মাকতুমের হুনাইনের যুদ্ধ আমি বলে দিচ্ছি। হুনাইনের যুদ্ধের আহ যে গনিমতের মালগুলো ছিল, সেই গনিমতের মালগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে বন্টন না করে, মুশরিকদের মধ্যে ওই সময় যারা যাদের সাথে যুদ্ধ করেছিলেন তাদেরকে সাদাকা করেন। তখন সাহাবারা একটু কষ্ট পাইছেন, তারা এত কষ্ট করে যুদ্ধ করছেন, গনিমতের মাল পেয়েছেন, এবং সেটা কত কোটি টাকা আমার ঠিক এখন মনে নাই, অনেক 400 উটের মতন, 400 উট, 4,000 বকরি, এবং অনেকগুলো যুদ্ধ বর্ম, এগুলো ছিল গনিমতের মাল। তো তখন ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বললো, তোমরা কি রাগ করছো, কষ্ট পাইছো? সাহাবারা মন খারাপ করে বসে আছে, খুব স্বাভাবিক, একটু মন খারাপ করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, কখনো কখনো ইসলামের পথে আকর্ষণ করার জন্য অর্থের মাধ্যমে তাদেরকে ইসলামের সৌন্দর্য বোঝাতে হয়। তোমাদের কি এটা ভালো লাগে না যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলছো, তার কথা শুনছো, জান্নাতের ঘ্রাণ, জান্নাতের যাওয়ার গ্যারান্টি পাচ্ছ? তখন সাহাবারা বলছিলেন, এক্স্যাক্টলি এইরকমই কথাটা, ব্যাপারটা এরকম না, বাট আমি আপনাকে ভাবানুবাদটা বললাম যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাতেই সন্তুষ্ট। দিস ইজ হাউ আমার আপনার পর্যন্ত ইসলাম আসছে ভাই, বোন। সেই 1400 বছর আগে রাসূলদের, সাহাবাদের, তাবে তাবিনদের, আলেম ওলামাদের, তারা যে কষ্ট করছেন, তাদের মাধ্যমে আজকে আমাদের কাছে ইসলাম পৌঁছাইছে। আমরা ইসলামের জন্য কি করছি? আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ইসলাম পৌঁছানোর জন্য কখনো চিন্তা করেছি? আমরা তো আমাদের নিজেদের কাছে ইসলাম রাখতে পারছি না। আমাদের ইসলাম ওরা চুরি করে নিয়ে যাচ্ছে, আমাদের সন্তানদেরকে ওরা গে বানাচ্ছে, আমাদের স্কুলে ওরা ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করে সঙ্গীত শিক্ষার মাধ্যমে আমাদের মধ্যে হারাম ঢুকাই দিচ্ছে। আমরা তো আমাদের নিজেদের মধ্যে ইসলাম রাখতে পারছি না, আমাদের সন্তানদের মধ্যে ইসলাম রাখতে পারছি না। আর আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ইসলাম কিভাবে পৌঁছায় দেবো বলতে পারেন? এই প্রশ্নগুলো তোলা দরকার, করা দরকার। সো কিভাবে করবেন? এগেইন যেখানে ছিলাম,
own your story, put your family first, volunteer on Tuesday. দেখেন উনি মুসলিম নয়, স্টিল বলছেন লিভ এনিওয়ার ইউ ওয়ান্ট, ফরগেট হোয়াট ডে অ্যান্ড টাইম ইট ইজ, গো আউট টু লাঞ্চ উইথ ইউর স্পাউস। দেখেন পারিবারিক ভারসাম্য, টেক ইউর কিডস টু স্কুল এভরিডে। এগুলো দিয়ে ওরা কি হয়, ভাইরাল হয়, $10 মিলিয়ন বিজনেস তৈরি করে। $10 মিলিয়ন বাংলাদেশে কত টাকা? প্রায় 10 কোটি না মনে হয়, আমি যদি ভুল না করি। আর আমরা কি করি, আমাদের কোনো স্টোরি নাই, আমাদের ফ্যামিলি হচ্ছে সবার পরে, ফ্যামিলিতে ঝগড়াঝাটি লেগেই থাকে। ভলেন্টিয়ার কাজ করবো তো দূরে থাক, শুক্রবার দিনে জুম্মার নামাজে যাওয়ার সময় নাই, কারণ শুক্রবার দিন বেচা কিনা বেশি হয়, কাজ বেশি হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা জুমুয়ায় বলে দিচ্ছেন, জুমার আজান দিলে নামাজে যাও, তারপর এসে দোকানপাট বন্ধ করো, বেচা কিনা বন্ধ, দোকানপাট তো বলে না, বেচা কিনা বন্ধ করে দাও, নামাজে যাও, নামাজ থেকে আসে তারপর আবার বেচা কিনা করো। অথচ আমরা করি তার উল্টো, রিজিকের মালিককে ভুলে গিয়ে রিজিক খুঁজি। হায় আল্লাহ, আল্লাহ রহম করো, দয়া করো, বোঝা তৌফিক দান করো। আমরা সময় তো রাতে 2টা 4টা 10টা 20টা কাজ করি, সকালবেলা ঘুমায় থেকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমার উম্মতের জন্য ইয়া রাব সকালবেলার কাজে বারাকা দান করুন। আমরা সেটা ভুলে গিয়ে রাত জেগে কাজ করি, রাত জেগে কাজ করাকে ফ্যান্টাসাইজ করি, গ্ল্যামারাইজ করি, এগুলো করি আমরা। আমাদের স্ত্রীদেরকে সময় দেওয়ার সময় আমরা মোবাইলে গুট করতে থাকি, খুটখাট করতে থাকি, আমাদের ওয়াইফরা রান্নাঘর থেকে এই ওই সেই বলতে থাকে। তারপরে আমরা সারাদিন কি করছি না করছি, দুজন দুই দিকে ফিরে ঘুমায় থাকি, দিন শেষ, আমাদের মধ্যে বন্ডিংই তৈরি হয় না। আর পরকিয়া তো আছেই। এরপর আমরা বলি ফিতনাতুন নিসা, ফিতনাতুন নিসা, ফিতনাতুন নিসা। হ্যাঁ, ফিতনাতুন নিসা নিয়ে আজকে খুব সম্ভবত চলো কোরআনিক অ্যারাবিক শিখে সিরিজের আজকে ফিতনাতুন নিসা, এইটা নিয়ে আমি কোরআনের আলোকে লিখবো ইনশাল্লাহ। দোয়া, নিয়ত আছে আজকে এই কাজটা করার। বাচ্চাদেরকে স্কুলে নেওয়া, সেটা আবার কি জিনিস, বাচ্চারা কোন স্কুলে যায় সেটাই তো জানি না বেশিরভাগ ক্ষেত্রে। যেমন আমি নাম বলছি না, একজন ইন্টারভিউতে বড় মানুষ, মানে আপনাদের আমাদের চোখে যেরকম বড় মানুষ টাকার ইনকাম হিসাব করে ওই রকম, তিনি বলছেন আমি আমার বাচ্চাদেরকে দেখাইছেন হচ্ছে লম্বায়, লম্বা আমরা যেভাবে বলি সেভাবে বড় হতে দেখি নাই, আমি আমার বাচ্চাদেরকে চওড়ায় বড় হতে দেখছি। দ্যাট মিনস চওড়া বলতে বিছানায় শোয়া, চওড়া এভাবে মানে শোয়াতে একেবারে। তিনি যখন ঘর থেকে বেরোয়েছেন তিনি তখনও বাচ্চারা ঘুমাইছে, তিনি যখন ঘরে ঢুকছেন তখনও বাচ্চারা ঘুমাইছে। তাহলে কি হলো? আর যারা বিদেশে থাকেন সুবহানাল্লাহ, টাকার জন্য তারা তো বাচ্চার, এমনও রেকর্ড আছে বিয়ে করে বাচ্চার তার ওয়াইফের পেটে থাকে, সে বিদেশে চলে যায়, বাচ্চা 10 বছর হয়ে যায়, তারা দেখা নাই। মাঝে মাঝে তো বলি বিয়ে একবারে বিয়ে দিকে আইসা। আমি একটা ট্রুর গল্প বলি এখানে আপনাদেরকে। 10 বছর পরে বাবা আসছে, তার মেয়ে তার কাছে যায় না, লজ্জা পায়, দেখে নাই সেইভাবে তাকে, ওকে, এই জন্য বাবা বলে ডাকে না। এটা একটা বাবার জন্য কতটা কষ্ট করে একটু চিন্তা করবেন। টাকা 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 এবং সোশ্যাল ভ্যালুস দেখেন, ইউ ওয়ার্ক শুড এনরিচ ইউর লাইফ অ্যান্ড দ্য লাইফস অফ আদার্স, নট জাস্ট ইউর ব্যাংক অ্যাকাউন্ট। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট চুরি, ডাকাতি, ছিনতাই, কলমের খোঁচা, প্রতারণা, মিথ্যা বলা, মজুদদারি, 1 নম্বর পণ্যের কথা বলে 2 নম্বর পণ্য দেওয়া, ওয়ারেন্টির কথা বলে ওয়ারেন্টি না দেওয়া, এবং এগুলো যে কতটা মহামারী আকারে চলে আসছে সেটা দেওয়া। প্যাকেজিং এর স্ট্র্যাটেজি বলতে আমরা কিভাবে জিনিসটাকে বড় দেখানো যায় কিন্তু প্রোডাক্ট ছোট দেওয়া যায় সেটা চিন্তা করি। কারণ আমি কয়েকদিন আগে বিস্কিট কিনছি, যার মাঝখানে হচ্ছে নিচে কতগুলো কাগজ থাকে বয়াম, আর যদি কন্টেইনার করে মাঝখানে কতগুলো কাগজ দিয়ে দেয়, চারপাশে বিস্কুট দেয়। ওয়াই? কারণ কন্টেইনারটা অনেক বড় দেখা যাবে, মানে এটা দেখলে মনে হবে যে প্রচুর বিস্কিট। আপনাকে আমি একদম প্রুফ দিলাম, আপনি যাই কিনেন তাই যে গায়ে যে ওজনটা লেখা থাকে আপনি মেপে দেখেন কিছু গ্রাম কম পাবেন। একটা কোম্পানি যখন প্রতিটা প্রোডাক্ট থেকে 5 গ্রাম কম দেয়, এটাকে ক্যালকুলেট করেন কত গ্রাম কম দিছে, এবং এটাকে আখেরাতে হিসেব করেন, যেখানে কোরআনে স্পষ্টভাবে বারবার বারবার বলা হয়েছে তোমরা মাপে এবং ওজনে কম দিবা না। আর আমরা সেই কাজটা করি। বিজনেস, ডোন্ট ক্রিয়েট এ পার্সোনাল ব্র্যান্ড, ক্রিয়েট এ পার্সোনাল মুভমেন্ট। ওকে, যেমন আমার হ্যাশট্যাগ গুলো হচ্ছে লেটস ক্রিয়েট কোরআনিক মুভমেন্ট, লেটস ক্রিয়েট প্রফিটিভ মুভমেন্ট। আমি মুভমেন্ট তৈরি করার কাজ করি ইনশাল্লাহ। ওকে, টিপস এন্ড নোটস, টনি রবিন্স, যে দেখেন এগেইন টনিস ওয়ার্ডস: প্যাশন, লাভ, ফ্রিডম, কন্ট্রিবিউশন, বিং এবল, অ্যাচিভমেন্ট, accomplishment, happiness, fun, attraction, health, creativity, respect, lifestyle, learning, discovery, challenge, relationship.
এগুলো ছিল বিফোর। আফটার কি হয়েছে দেখেন, প্রথমে প্যাশন থেকে হেলথ চলে আসছে সবার প্রথমে। লাভ ছিল, লাভ, ইন্টেলিজেন্স, অনেস্টি, এখানে কোথাও অনেস্টির কথা নাই, খেয়াল করেন। প্যাশনেট, এখানে ছিল প্যাশন আর এখানে হলো প্যাশনেট। এখানে কোনো গ্রেটফুলের কথা আছে? দেখেন তো, এখানে গ্রেটফুল, এখানে হ্যাপি, হ্যাপিনেস, এখানে হ্যাপি, জয়ফুল, ফান, মেকিং আর ডিফারেন্স। এখানে ডিফারেন্সের কথা আছে কোথাও? অ্যাচিভমেন্ট, বিং মাই বেস্ট, ইনভেস্টিং, আমার ইনভেস্টিং এর কথা আছে, সেলফ ইনভেস্টমেন্ট। আমি যদি বলি 12-in-1 পার্সোনাল ব্র্যান্ড লিঙ্কডইন প্যাকেজটা নেন, বলবেন আমার টাকা নেই। অথচ 750 টাকা খুব বেশি টাকা না, 750 টাকা আপনার ইনকামের একটা পোর্শন। এবং এখানে মানি ম্যানেজমেন্টের একটা টিপস আমি বলে দিই। মানি ম্যানেজমেন্টের জন্য অনেক টিপস পাবেন, দুইটা পার্ট মাথায় রাখেন। একটা পার্ট 10%, 5% আপনার ইনকামের যতটুকু হয় আল্লাহ রবুল আলমিনের জন্য, এটা আখিরাতের জন্য জমা রাখবেন। সাদকা করবেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য। সাদকা করলে নাজাতের দরজা খুলে, রিজিকের বারাকা আসে। আর একটা হচ্ছে সেলফ ইনভেস্টমেন্ট, বই কিনবেন, কোর্স করবেন, হোয়াটসঅ্যাপ জয়েন করবেন, যা হোক আপনার ওই টাকা দিয়ে ততটুকু করবেন। সেলফ ইনভেস্টমেন্ট যদি বন্ধ করেন, আপনার সেলফ গ্রোথ বন্ধ হয়ে যাবে। এটা মনে রাখবেন, আর্নিং এর ক্ষেত্রে এটা ইম্প্যাক্ট করবে, আপনার পার্সোনালিটির ক্ষেত্রে ইম্প্যাক্ট করবে। কন্ট্রিবিউটিং, আমরা তো কন্ট্রিবিউট করতে চাই না। আমরা এই যে শেয়ার করছি, দিস ইজ টু থিংস, কন্ট্রিবিউশন অ্যান্ড ইনকাম, পার্সোনাল ব্র্যান্ডিং দুইটাই। শেয়ারিং, ক্রিয়েটিভ, এগুলো যদি টনি রবিনসের হয়, তাহলে আমার আপনার কি হতে পারে? আমি এখানে নিজেরটা লিখছি, আপনারা চাইলে পজ করে করে দেখে নিতে পারেন, আমি জাস্ট বলে যাচ্ছি, কারণ ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে। প্রথমে আমার রিলিজিয়াস ভ্যালুস এন্ড বিলিভস গুলো আপনারগুলো আপনি লিখে রাখবেন। মেকিং লটস অফ জিকির এন্ড দুয়া, প্রেইং 5 times সালাহ অন টাইম। এই যে যেমন আজকে ফজরের পরে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। বিলিভ ইন লাক অ্যান্ড রিজিক। এখানে আমি আপনাদেরকে বলি, যদি আপনি বলেন যে 1% লাক, 1%, আরেকটা শব্দ কি জানি বলে, 98% হার্ডওয়ার্ক, ট্যালেন্ট, 1% লাক, 1% ট্যালেন্ট, 98% হার্ডওয়ার্ক। বিশ্বাস করেন, আপনার ইমানের পরিপন্থী একটা কথা বলছেন। 100% লাক। রিজিক নিয়ে যে কথা আমার লেখাগুলো আছে সেখানে পাবেন। একটা হাদিসের রেফারেন্স দিয়ে দিই, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। হাদিসটা হচ্ছে, আপনি শুধু সার্চ করবেন মানুষের রিজিক কখন লেখা হয়, মাতৃগর্ভে। তারপরে দেখবেন আপনি যখন 120 দিনের আপনার মাতৃগর্ভে ছিলেন, তখন আপনার রিজিক আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তা পাঠিয়ে লিখে রেখে দিয়েছেন। আপনার হায়াত, মৌত, রিজিক, দৌলত, আপনি কত টাকা পয়সা পাবেন। রিজিক বলতে গেলে টাকা পয়সায় বুঝে, ওইটা কি আপনি লিখে ফেলছেন, আল্লাহ লিখে রাখছেন, সো আপনি বেশি কম পাবেন না। আর একটা ব্যাপার, আপনি জন্মে 50 বছর, 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছেন। সো রিজিক আপনি 98% হার্ডওয়ার্ক না, আপনার হার্ডওয়ার্ক করার সক্ষমতাটা কে দিছে? আল্লাহ রাবুল আলমিন দিছে। 100% কৃতজ্ঞতা আল্লাহ। আপনি যখন বলছেন 1% লাক অ্যান্ড 98% হার্ডওয়ার্ক, এটা পশ্চিমারা বলতে পারে, কারণ ওদের কাছে লাখ বলে কিছু নাই। আপনার কাছে লাখ বলে 100% আছে। আপনার ইমান, ইমানের 7টা প্যারামিটারের মধ্যে আল্লাহকে বিশ্বাস করা, নবী রাসূলকে বিশ্বাস করা, ভাগ্যে বিশ্বাস করা, কিয়ামতে বিশ্বাস করা, জান্নাত জাহান্নামে বিশ্বাস করা, এই বিশ্বাসগুলো আপনাকে করতে হবে। আর গায়েবে বিশ্বাস করা। সো এগুলো যদি আপনি বলেন 98% হার্ডওয়ার্ক, এটা পশ্চিমাদের কথা। এবং এই যে একটু আগে বলছিলাম গত পর্বে, যে শব্দের মারপ্যাচ, এটা হচ্ছে সেই শব্দের মারপ্যাচ যার মাধ্যমে আমাদের কাছ থেকে শয়তান ধোকা দিয়ে ইমানকে দুর্বল করে দেয়। ওকে, হারাম হারাম হালাল চিন্তা করতে হবে শরিয়া অনুযায়ী, নৈতিকতার বাউন্ডারি দিয়ে না, শরিয়া। হালাল অ্যান্ড অ্যাভয়েডিং হারাম, হারামকে না, বাস শেষ। যেমন আমি এক কথা বলতে পারি, একটা ভিডিও ইদানিং ভাইরাল হয়েছে, ক্রিকেটার নাম, একটা মহিলা ক্রিকেটার, আমার নামটা এখন মনে পড়ছে না, তাকে আহ, তার ম্যানেজমেন্টের মঞ্জু না কি জানি নাম তার, তিনি হ্যারাস করছেন। ভাই, নারীদের জন্য ক্রিকেট খেলা, এটা কি হালাল না হারাম শরিয়াতের দৃষ্টিতে? একটু ইসলামিক দেখবেন তো, স্কলাররা বা কোরআন হাদিস কি বলে। যেখানে শার্ট প্যান্ট পরে, সেখানে শার্ট প্যান্ট পরা, মেয়েরা ছেলেদের পোশাক পরবে এবং ছেলেরা মেয়েদের পোশাক পরবে, অ্যাবসলিউটলি আল্লাহ লানত পরে সেখানে এই ধরনের পোশাক পরে আহ খেলাধুলা করা। আর পর্দার বিধানের কথা কি বলবো, সেখানে হ্যারাসমেন্ট হচ্ছেন। দুইটা জিনিস এখানে, ইনকাম করছেন, ব্রেড অ্যান্ড বাটার, উনি যে শব্দটা বলছিলেন, ব্রেড অ্যান্ড বাটার, লাথি মারে ওই রকম ব্রেড অ্যান্ড বাটারের উপরে। ওই রকম গায়রত আপনার থাকতে হবে, ব্রেড অ্যান্ড বাটার, যেখানে আল্লাহর আইনের বাইরে আমাকে যেতে হচ্ছে, যেখানে
এরকম জঘন্য এক্সপিরিয়েন্স, তার মধ্যে আমার ব্রেড অ্যান্ড বাটার। ভাই ব্রেড অ্যান্ড বাটার আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাই দিবেন আপনার দরজায়, টেনশন নিয়েন না। অ্যান্ড প্রেইং ইস্তেখারা টু আল্লাহস গাইডেন্স, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তেখারা সালাত আদায় করা, প্র্যাকটিসিং গ্র্যাটিটিউড স্মল থিংস, যেমন আমি শুকরিয়া এবং নিয়ত নোট লিখে থাকি, কোরআন এবং মাসনুন দোয়া এভরিডে, সূরা ওয়াকিয়া এন্ড দরুদ এভরিডে, থিঙ্কিং অ্যাবাউট, যেটাকে আমি ধ্যান গতকাল চলো কোরআনিক অ্যারাবিক শিখি সিরিজে গতকাল যেটা বললাম ধ্যান, হেরাগুয়া কনসেপ্ট আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি, সূরা কাহাফ শুক্রবার। এগুলো হচ্ছে আমার রিলিজিয়াস ভ্যালুস। দেন পার্সোনাল ভ্যালুস হচ্ছে কোরআন সুন্নাহ, এখানে অনেকগুলো আছে, প্রচুর বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো আমি আর এখানে দিচ্ছি না, আপনারা আপনাদের মতো লিখতে পারেন। অ্যান্ড যদি সম্ভব প্রয়োজন মনে করেন তাহলে এই যে পজ করবেন ভিডিওটা, তারপরে একটা স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটিকে বলবেন এখানে কি লেখা আছে, চ্যাট জিপিটি আপনাকে বলে দিবে যদি লেখা পড়তে না পারেন, কিন্তু এটা পড়তে পারার কথা। তারপরে ফ্যামিলি ভ্যালুস এন্ড বিলিভস গুলো লিখবেন, সোশ্যাল ভ্যালুস এন্ড বিলিভস গুলো লিখবেন। ওকে, এই যে আপনাকে আমি ফ্রেমওয়ার্কটা দিলাম, এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি আপনার নিজেকে চিনবেন। এগেইন কথা শেষ করার আগে বলে দিচ্ছি যে এই কাজটাই টনি রবিন্স করেন এবং তার জন্য হাজার 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 ডলার সার্ভিস চার্জ নেন, অ্যান্ড মিলিয়ন ডলারের বিজনেস তৈরি করেছেন। আপনারা আমি ফ্রিতে দিলাম, জাস্ট ডকুমেন্ট আকারে পেতে আমার 12-in-1 লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ড স্টার্টার প্যাকেজটা আপনাকে নিতে হবে। আর যদি আপনি ভিডিও নিয়ে সন্তুষ্ট থাকেন, সুবহানাল্লাহ, কাজ করেন, জাস্ট বলবেন আপু আমি এই কাজটা করেছি, আপনার এই ভিডিও থেকে আমার এই উপকারটা হয়েছে, আপনার জন্য আমার জন্য একটু দোয়া করবেন, এতটুকুই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।